শেষ করে দেবো আমি শ্রী, আমি তোমাকে শেষ করে দেবো। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। এই চোরের শোধ আমি তুলবো শ্রী, তুলবো। সারা জীবন তোমাকে খেসারত দিতে হবে। ডেটটা ক্যালেন্ডারে মার্ক করে রাখলাম। কাল থেকে 7 দিন, কাল থেকে 7 দিনের মধ্যে আমি রাজকে মা, তুলি, আরে কে কোথায়? ও যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। বাবারে বাবা, পারছি না আমি। লাগবে তোমার, আমাকে বলতে পারো। না, কিছু লাগবে না। আমি তো মা আর তুলিকে ডাকছিলাম। মা ঘুমোচ্ছে না, তুলি বন্ধুর বাড়ি গেছে, তাই আমি এলাম। যদি কিছু লাগে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। না, আমার কিছু লাগবে না। বলছি, দুপুরে তো কিছু খাওনি, খিদে পেয়েছে নিশ্চয়ই, আমি খাবার দিই? আমার খিদে নেই। রান্না করাই আছে, কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, দিই? বললাম তো আমার কিছু লাগবে না। কেন বারবার একই কথা বলে যাচ্ছ? বিপাশা, বিপাশা এখন কল করছেন কেন? হ্যাঁ বিপাশা, হ্যাপি হোলি। কি বিপাশা, আপনি কাঁদছেন কেন? আশা করি তুমি বুঝতে পারছো রাজ। মানে কি বুঝতে পারবো? আজ তোমার বাড়িতে কি হয়েছে সেটা তুমি ভুলে গেছো? ভুলে গেলে প্লিজ সেটা মনে করার চেষ্টা করো রাজ। মনে পড়েছে আমার, আমার সবকিছু মনে পড়েছে। আর আর আজকে যেটা হয়েছে সেটার জন্য আমি 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 লজ্জিত। মানে আমি বুঝতে পারছি আপনার কতটা কষ্ট হচ্ছে। মানে আমি না, মানে জাস্ট ভাবতে পারছি না। আমি এই ব্যাপারে শ্রীয়ের সাথে কথা বলবো, এর একটা বিহিত করবো আমি, আপনি চিন্তা করবেন না। আমি সেই কারণেই তোমাকে ফোন করলাম রাজ। তুমি এখন কিচ্ছু করবে না। কিছু করবো না মানে? মানে আমি স্ত্রীকে কিছু বলবো না? না, তুমি ওকে কিচ্ছু বলবে না। কি বলছেন কি? শ্রী আমার বাড়ির সবার সামনে আপনাকে অপমান করলো আর আমি চুপ করে থাকবো? না 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 বিপাশা, এটা হতে পারে না। এর কোনো ব্যবস্থা আমি করবই। রাজ প্লিজ, তোমাকে বললাম তো তুমি কিচ্ছু করবে না। তুমি শুধু একটা কাজ করো, কাল সকালে তুমি আমার সাথে দেখা করো। দেখো রাজ, আমার তোমার কাছে শুধু এইটুকুনি রিকোয়েস্ট, বাকি কথা কাল তোমার সাথে দেখা করে বলবো। আমি বুঝতে পারছি আপনার কতটা কষ্ট হচ্ছে, আপনার কতটা অভিমান হয়েছে, আর সেটার জন্য আমি আপনাকে সরি বলতে চাই বিপাশা। আই এম রিয়েলি সরি। শ্রীয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিপাশা, প্লিজ। আমি কথা দিচ্ছি এরকম আর কখনো হবে না। রাজ, এইসব নিয়ে কালকে কথা হবে। যদি পারো একটু তাড়াতাড়ি কাল অফিসে এসো। হ্যাঁ বিপাশা, আমি ঠিক সময় চলে আসবো। রাজ, তুমি এভাবে বিপাশাকে সরি কেন বলছো? তুমি কি কোনো অন্যায় করেছো? তুমি কেন এতটা ইনসিকিউর ওর কাছে রাজ? কারণ যেটা তোমার করার কথা সেটা আমাকে করতে হচ্ছে। তোমার ক্ষমা চাওয়া উচিত। শ্রী, অন্যায় তুমি করেছো, আমি করিনি। যাকে এইসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাইছি। আমি কথা বলতে চাইছি না রাজ, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। তুমি বলেছিলে না রাজ, তুমি একটুও বদলাওনি, কিন্তু আমি বদলে গেছি।
পারলে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, বুঝতে পারবে কে বদলেছে। কি বললে? আয়নার সামনে? আমার আয়নার সামনে দাঁড়ানোর কোনো দরকার নেই শ্রী। দরকার আছে রাজ, দরকার আছে, কারণ একজন বাইরের মহিলা বাড়ির বউকে অপমান করেছে, তার গায়ে হাত তুলেছে বলে, সেই বাইরের মহিলাকে কিছু বলা হয়েছে বলে তুমি তার কাছে সরি চাইছো। কেন বলছো রাজ? কিসের এত ভয় তোমার? চাকরি হারানোর ভয়? কই এরকম মনোভাব তো তোমার আগে কখনো ছিল না রাজ। তুমি তো আগে প্রত্যেকটা সম্পর্ককে সম্মান করতে, সম্পর্কের গুরুত্ব বুঝতে। বাড়ির মানুষগুলোর দাম তোমার কাছে ছিল রাজ, তাদের সম্মানের জন্য তুমি লড়াই করতে। তুমি এসব কথা আমাকে বলছো শ্রী? এখনো আমি বাড়ির লোকেদের সম্মান করি, সম্পর্কর মানে আমি বুঝি শ্রী। না বোঝো না, কিংবা আমি বলবো তুমি আগে বুঝতে এখন ভুলে গেছো সবকিছু। একটা কথা বলো তো, লাভলি কি এমন দোষ করেছে? দোলের দিন বিপাশার গায়ে রং দিয়েছে, এদের ঝড় মারার কি আছে? বিপাশার রং পছন্দ না, রং নিয়ে ছ্যাবলামি না করলেই পারতো। বাহ রাজ বাহ, লাভলি কাজটা করেছে বলে সেটা ছ্যাবলামো হয়ে গেল? আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি রাজ, তুমি না আজকাল বাড়ির মানুষগুলো সুখ দুঃখ আনন্দ কিছুই ভাবো না। একদম চুপ করো শ্রী। তোমার থেকে অন্তত আমি জ্ঞান শুনতে রাজি না। চুপ করে তো আছি আমি, সব সহ্য করতে রাজি, কিন্তু এই বাড়ির বউ আমার যা আমার ছোট বোনের মতো, বিনা দোষে তার গায়ে কেউ হাত তুললে আমি তো তাকে ছেড়ে কথা বলবো না রাজ। আমি আবারও তোমাকে বলছি, ওই বিপাশা না তোমার জীবনে সর্বনাশ করে ছাড়বে রাজ, তখন তুমি ফেরার কোনো রাস্তাই খুঁজে পাবে না। এই যে আমাকে দেখছো না, আমি নিজেকে কন্ট্রোল করে আছি, একটাও কথা বলছি না, মাথা ঠান্ডা করে এখানে দাঁড়িয়ে আছি। কেন জানো? কারণ বিপাশা আমাকে বারণ করেছে, বলেছে তোমায় কিছু বলতে না, কারণ বিপাশা চায় না যে ওর জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক। আর তাই বলছি শ্রী, বিপাশার ব্যাপারে কিছু বলার আগে না দুবার ভেবে দেখো। তুমি না আসলে বিপাশাকে চেনোই না, আর চিনতেও পারবে না, বুঝেছো? আচ্ছা রাজ, একটা কথা বলবে আমাকে? বিপাশা যদি বলতো, বিপাশা যদি অনুমতি দিত রাগ করার, তাহলে কি করতে তুমি? কার ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতে তো? কি করতে তুমি? বের করে দিতে আমাকে? চুপ করে দেখো না, উত্তর দাও রাজ। এই দাদা আসছে, তুই আটকো। চুপ। আরে রাজ উত্তর দাও। দাদা দাঁড়া, তুই কোথাও যাবি না। আমাকে ছাড়, আমাকে যেতে দে। আরে তুই দাঁড়া, তুই যাবি তো? তাহলে আমিও যাবো তোর সাথে, তোকে আমি একা কোথাও ছাড়বো না। তোর যা করার তুই কর, আমাকে যেতে দে। আবার চোখে জল ফেলছো কেন তুমি? একদম কান্নাকাটি নয়। আচ্ছা বেশ, এক কাজ করো, তুমি মন খুলে কেঁদে নাও, মনটা হালকা হয়ে যাবে, বুঝলে? হবে না লাভলি, আমার মন আর কিছুতেই হালকা হবে না। যতদিন এ বাড়িতে থাকবো তত আরো বেশি করে মনটা ভারী হতে থাকবে। তার থেকে বরং এই বাড়ি ছেড়ে আবার চলে যাওয়াটাই ভালো। বরাবর বরাবর আমি রাজের ভালো চেয়ে এসেছি, সবসময় ভেবেছি কি করলে আমার রাজের ভালো হবে, কিছুতেও সেটা বোঝে না। আজ বুঝতেই পারছে না, ওই বিপাশা ওর ক্ষতি করতে চাইছে, জীবনটা নষ্ট করে দিতে চাইছে। দিদি, দাদা না সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে, যে বিপাশাকেও করেছে, ভাবে ভালো বন্ধু হয়। আদৌ তো সেটা নয়, ভালো বন্ধু নয় বিপাশা। কিন্তু দিদি, তুমি সেটা মুখে বলে দাদাকে বিশ্বাস করাতে পারবে না। কিছু একটা হাতে কলমে করে দাদাকে বোঝাতে হবে যে বিপাশা কতটা ক্ষতিকারক। বোঝাবো না? কি করে বোঝাবো? আমি বুঝতে পারছি না কি করে বোঝাবো, হাতে কলমে কি করে প্রমাণ দেবো আমি? এটা তো সতীশ। দেখলে দিদি,
আসল জায়গাটার খেলা ধরতে পারলে তোমার চোখের জল এমনি মুছে যাবে। কিন্তু এটা তুমি কোথা থেকে পেলে? আরে কোথা থেকে পেলাম সেটা আসল কথা নয়, কাদেরকে পেলাম সেইটা আসল কথা। সতীশ আর বিপাশা এরা দুজন একসাথে কি করছে? সেটাই তো আমার প্রশ্ন, হঠাৎ এরকম ভাবে একসাথে। আচ্ছা দিদি, তুমি কথা শুনে কিছু বুঝতে পারছো? দাঁড়াও আরেকবার ভিডিওটা আমি দেখি ভালো করে। কি বুঝলে দিদি? আমি যেটা বুঝতে পারছি, দুজনেই একে অপরকে অনেক আগে থেকে চেনে, পরিচয় আছে ওদের মধ্যে। হ্যাঁ দিদি, আমারও মনে হচ্ছে ওদের ভালো মতোই পরিচয় আছে, কিন্তু এটা রহস্যটা কি সেটাই এখন খুঁজে বের করতে হবে। আচ্ছা লাভলি, মানে এমনটা তো হতেই পারে যে বিপাশা যেহেতু ব্যবসা করে, সতীশও ব্যবসা করে, সেই ব্যবসা সূত্রেই হয়তো এরা দুজন একে অপরকে চেনে। সতীশ আর বিপাশার সম্পর্কটা হয়তো প্রফেশনাল সম্পর্ক, আমি বলতে চাইছি মানে শুধুমাত্র কাজের সম্পর্ক। না না দিদি, আমার মনে হয় না বিষয়টা এত সহজ। নিশ্চয়ই এর পিছনে কোনো গল্প আছে। কাজের সম্পর্ক তো এরকম হয় না। না না দিদি, ভিডিওটা দেখে আমার কোনোভাবে মনে হচ্ছে না যে এটা কাজের সম্পর্ক। কিন্তু লাভলি একটা কথা বলো, আমরা একটু বেশি সন্দেহ করে ফেলছি না? আরে দিদি, সন্দেহ জিনিস দেখলে তো সন্দেহ হবেই। আমি সেটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আমাদের সন্দেহ তো ভুলও হতে পারে। নো চান্স দিদি, দেখে নিও সন্দেহটাই ঠিক হবে, মিলিয়ে নিও আমার কথা। তুমি এতটা গ্যারান্টি দিয়ে কি করে বলছো? আরে আমি না দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তাই তুমি কথাগুলো ঠিক করে শুনতে পাচ্ছ না। আমি তো ওখানে ছিলাম, আমি পরিষ্কার সবটা শুনেছি। আমি বলছি তোমাকে কি হয়েছে। ওরা না প্রথমে ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, কিন্তু দেখা হয়ে গেল। আমাকে প্রশ্ন করার অধিকার তুমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছো মিস্টার সতীশ চ্যাটার্জি। কিন্তু মানে এতেও কিছু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না লাভলি। আরে ধুর বাবা, শুধু না 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 না। আরে এইটুকুনি তো বুঝতে পারছো ভিডিওটা দেখে যে ওদের দুজনের যোগাযোগটা এখনকার নয়, অনেক আগেকার। কিন্তু লাভলি আমাকে একটা কথা বলো, শুধুমাত্র একটা ভিডিও দেখে আমাদের সন্দেহের অনুমানটা একদম ঠিক আছে। আপাতত যেটা আমরা হাতে পেয়েছি সেটা নিয়েই এগোনো যাক। जो होगा बाद में देखा जाएगा। কে জানে, সবকিছু কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে আমার কাছে। জট পাকাচ্ছে যখন, তাহলে কিছু না কিছু তো আছেই। কিন্তু সেই জটটা কি লাভলি? সেটাই তো আমি বুঝতে চাইছি, যেটাই আমি জানতে চাইছি। আরে দিদি, জট পাকানোটাই তো ছাড়াতে হবে, তাহলেই তোরা ধরা পড়বে। আমার মন বলছে এই জটটা ছাড়ালেই দাদার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে, আর তোমার কাছেও সবটা পরিষ্কার হয়ে যাবে, বুঝলে? লাভলি ধর, যা কিছু আছে তোমার দাদা বুঝে নেবে, আমি এই ব্যাপারে কোনো মাথা ঘামাবো না। আরে তুমি আবার দাদার উপর রাগ করছো? কেন রাগ করবো না বলতে পারো? কেন রাগ করবো না? আজকে দোলের দিনে, একটা উৎসবের দিনে তোমার দাদা কি ব্যবহারটাই না করলো আমার সঙ্গে। দিদি, তুমি এটা কেন বুঝতে পারছো না? তোমাদের দুজনের মধ্যে যা হয়েছে সেটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি, আর তার সুযোগ নিচ্ছে ওই বাইরের লোকগুলো। সুযোগ নিচ্ছে তাই না? আসলে লাভলি তুমি আমাকে, বাড়ির লোক বাইরের লোককে সুযোগ দিচ্ছে, তাই বাইরের লোক সুযোগ নিচ্ছে, ব্যাস এইটুকুই। দিদি, হ্যাঁ দিদি, দাদা ভালো মানুষ, আর তার সরল বিশ্বাসের সুযোগ নিচ্ছে ওই বাইরের লোকগুলো। তুমি বলো না, এত কিছু হওয়ার পর ওই সতীশ বাবু কেন এসেছিল আবার? কেন? আমার ধারণা আবার অশান্তি লাগানোর জন্য। আর সেটা তুমি কেন হতে দেবে দিদি? বাইরের মানুষ এসে তোমাদের দুজনের মধ্যে কলকাঠি নাড়বে আর তোমাদের সংসার ভেঙে দেবে, সেটা তুমি কিভাবে মেনে নেবে দিদি? আর মেনে নেবা মানেই তো হেরে যাওয়া। লাভলি, প্রিয় মানুষটা যখন হারিয়ে দেয় না, তখন আর নতুন করে কিসেরই বা হার, কিসেরই বা জিত। তখন কি মনে হয় জানো? মনে হয় এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। যদি যেতেই হয় তাহলে সত্যিটা জেনে, বাড়ির সবাইকে সত্যিটা জানিয়ে, ওই শয়তানদের মুখোশটা খুলে তারপর যাও। তুমি সত্যি আমাকে নতুন করে ভরসা দিলে লাভলি, মনে জোর দিলে। থ্যাংক ইউ
লাভলি, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার পাশে সবসময় আছি দিদি, সবসময়। এই এক ন্যাকামো শুরু হয়েছে তোদের বাবার। প্রত্যেকদিন সকালবেলায় বাজারে যাচ্ছে, এই দুই বউ বাড়িতে আসার পর থেকে। আগে কিন্তু বাজারে যেত না, এখন রোজ বাজারে যাচ্ছে আর এত এত বাজার আনছে। আসলে যাবেই তো, পয়সা কোত্থেকে আসছে সেসব চিন্তা তো হচ্ছে না। যাচ্ছে পয়সা খরচা করছে চলে আসছে, যাচ্ছে পয়সা খরচা করছে চলে আসছে। আজ আসুক, তোর বাবাকে মজা আমি দেখাচ্ছি। বাবা গো, মাথাটা খুব ধরেছে। কি তো এই নিজে একা চা খাচ্ছে, যা না চা। আমি 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 এনে দিচ্ছি মা, চা এক্ষুনি এনে দিচ্ছি। চাটা কি দারুণ হয়েছে, সকাল সকাল এরকম একটা চা। ও মা, তুমি একটু খেয়ে রাখো না। আরে এক সেকেন্ডে মতো ধরা ছেড়ে যাবে। খাও খাও খাও। মা, আমার কিন্তু আজকে দিনটা পুরো বিন্দাস যাবে এই চাটা খেয়ে। হ্যাঁ, ঢং তো তোর সবসময় সবসময় বিনেদাস হয়ে আছে। জানো একবার রাইটিং বিল্ডিং এ চাকরি করে। মা ওটা রাইটার্স বিংলি, তুমিও না সত্যি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে যা গা ম্যাচ করছে না, তোল থেকে যা গেল। হ্যাঁ, তা আমারও একবার শরীরটা কিরকম একটা করছে, কিন্তু আমার তো কোনো উপায় নেই। তোর বাপ এক্ষুনি দুব্যাগ বাজার করে আনবে আর আমাকে হেসেলে ঢুকতে হবে এসব রান্না বান্না করার জন্য। বাবা, আমার আর ভাল লাগছে না, আমার তো ছুটি নেই কোনো। আচ্ছা মা, শোনো না, আমি কি বলছি, আজকে অত রান্না বান্নার হ্যাপা করতে হবে না। তুমি ডাল ভাত আর একটা পোস্ত করে দাও, সবার হয়ে যাবে। বাবা, এদের মুখে রুজবে নাকি? নাক শীত করে সকলে। আমার দিকে তাকিয়ে বলো না। হ্যাঁ, আমার কিন্তু ডাল ভাত যা পাই তাতেই চলে যায়। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এই 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 থাক, বেশি বকিস না। হ্যাঁ, নিজের তো 5 তরকারি যেন মুখে রোচে না, আবার বড় বড় কথা। ঠিক আছে, দুজনেই সমান। মা, আপনার চা। বাবা, মাথাটা খুব ধরেছে, দেখি ওষুধ আছে কিনা। বাবা, লাভলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না মাকে চাটা দিয়ে আসি, বুঝলে? হ্যাঁ মায়ের তো শরীরটা ভালো নয়, দিয়ে এসো। বলছি আমারও তো আর দাঁড়িয়ে থেকে কাজ নেই। তুলি এক কাজ করবে, আমাকে তো বেরোতে হবে, তুমি চায়ের কাপগুলো একটু ধুয়ে দেবে। হ্যালো, হ্যাঁ মালক্ষী বলো, কেমন আছো? এই ন্যাকামিটা বন্ধ করুন, আমি কিন্তু সব বুঝতে পারি। কি হয়েছে মা তোমার? কি হয়েছে আপনি জানেন না, তাই না? ন্যাকামো করছেন আমার সাথে। শুনুন, এই ন্যাকামিটা না আপনার বৌমা ছেলেদের সাথে করবেন, আমার সাথে করতে আসবেন না। আমি বুঝতে পারছি না মালক্ষী, তুমি কেন এত রেগে আছো? অকারণে কখনো অন্য কারো হাতে চড় খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ মালক্ষী, ওই কালকের ব্যাপারটা তো আমি বুঝতে পেরেছি মালক্ষী। আসলে না, আমি বুঝতে পারিনি কি হয়ে গেল। আমি ক্ষমা চাইছি তোমার কাছে মা। এই ন্যাকামোটা বন্ধ করুন। ক্ষমা চাওয়ার নাটক করছেন আপনি আমার সাথে। না মা, সত্যি বলছি মা, আমি মন থেকে বলছি। কোথা থেকে যে কি ঘটে গেল আমি সত্যি বুঝতে পারিনি মা। বুঝতে পারেননি তাই না? বুঝতে পারেননি নাকি না বোঝার নাটক করছিলেন আপনি? আরে মেয়ে তো ঘাট চেপে ধরছে কথায় কথায়, কিছু বলি। আসলে সত্যি কথা বলি মা, দেখো ওই যে ঠান্ডায় শরবত খেয়েছিলাম না, সেই তারপরে একটা অন্য জগতে চলে গিয়েছিলাম আমরা। আমি সত্যি বলছি মা, ওই অলক্ষীকে আমি ওপর বুঝিয়ে ছাড়বো। আপনি নাকি বুঝিয়ে ছাড়বেন? কালকে আপনাকে দেখে তো মনে হচ্ছিল না, কালকে তো বেশ আনন্দই ছিলেন। আপনার সামনে এসে আমাকে চড় মারলো আর আপনি হাসছিলেন ওখানে। হ্যাঁ, আমি মা ওই নেশার ঘরে যা হয়ে গেছে, কিন্তু সত্যি বলছি মা, আমি ইচ্ছে করে করিনি, হয়ে গেছে, ক্ষমা করে দিও মা। এখনো কি নেশায় আছেন নাকি সেই নেশাটা আজকে আপনার কেটে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কেটেছে মা। তাহলে যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। হ্যাঁ বলো শুনছি। শুনুন, কালকে চড়ের সুদ আমি তুলতে আমাকে হবে। হ্যাঁ মা, মারের বদলা মার, আমি তোমার পাশে আছি মা। আচ্ছা, ওর এই বাড়িতে আর কতদিন থাকার কথা?
ওই তো ওই মহিলারা এসে বলেছিল 15 দিন, তো তার মধ্যে 7 দিন 7 দিন 7 দিন আছে। আর 7 দিন পরে এই আপদ বিদে আর মা লক্ষ্মীকে ঘরে আনবো, মা লক্ষ্মীর আগমন। যাতে 7 দিন পর শ্রী ওই বাড়ির থেকে বেরোতে বাধ্য হয় আর কোনোদিনও যাতে ওই বাড়িতে না ফিরতে পারে সেই ব্যবস্থাটা করুন আপনি। একদম একদম, ওকে আমি এই বাড়ি থেকে বিদে করে তবে ছাড়বো, তুমি একদম চিন্তা করো না। প্রত্যেকবারের মতন যেন 7 দিনের মধ্যে খেলাটা ঘুরে না যায় সেটা দেখুন, তারপরে কি করতে হবে সেটা আমি দেখে নেব। আমার নাম অভিপাশা। হ্যাঁ মা, হ্যাঁ মা, একদম তাই মা। ওই অলক্ষীকে আমি বিদে করবোই বলছি তো। ওই অলক্ষীকে বিদে করে আর ম্যাডাম মা লক্ষ্মীকে বাড়িতে আনাই তো আমার জীবনের একমাত্র লক্ষ্য মা। বাবা, এখানে তো অন্যই খিচুড়ি রান্না হচ্ছে, এই জন্যে মায়ের এত নচন কুদুন। বেশ, খিচুড়ি যখন চেপেই গেছে তখন নুনটা এবার আমি ঢাল।